যত সমস্যা, যত সমাধান সব কিছুই আছে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকের ক্লাসের ক্লাস কন্টেন্ট যেটা অলরেডি বলেছি আমি, আজকের ক্লাসে আমরা কনেক্ট দিয়ে শুরু করতেছি। তো ম্যাক্সিমাম জুমে আছো, দ্যাটস গুড। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, আমি একটু দেখি যে ফেসবুকের কী অবস্থা। তোমাদের প্রাইভেট গ্রুপে আমি লেকচার স্লাইডটা ওপেন করে ক্লাস শুরু করে দিচ্ছি। আর এগেন দেখি আজ যে ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। ইটস অলমোস্ট গুড। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে সবাই নিজেকে মিউট রাখবা, আর কোনো কনফিউশন অ্যারাইজ করলে সাথে সাথে কোয়েশ্চেন্স করবা। হ্যাঁ, আনমিউট করে, এটার একটা সুযোগ আছে, ঠিক আছে? সাথে সাথে আনমিউট করে কোয়েশ্চেন করবা। আর ফেসবুকে হচ্ছে আমরা এইচডি ভিডিও হচ্ছে আমরা এনশিওর করতেছি। ইট মিনস ডিরেক্ট আরেকটা ডিভাইস দিয়ে আমরা ফেসবুকে লাইভটা টেলিকাস্ট করছি আসলে, বুঝতে পারছো? তো সেই জন্যে যেটা হবে যে আচ্ছা আচ্ছা, ওকে, সেই জন্য হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটিটা খুব অসাধারণ থাকবে। ওকে, তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপেও আমরা ভিডিও দিয়ে দিয়েছি, আশা করছি সমস্যা হবে না। ওকে, ফেসবুক থেকে অলমোস্ট 50+ আছো, জুমে অলরেডি 70-র মতো আছো। গুড, অনেক স্টুডেন্ট একসাথে আছো, অসাধারণ। তো চলো আমরা আমাদের আজকের ক্লাস কন্টেন্টে চলে যাই। আজকের ক্লাস কন্টেন্টের আলোচ্য টপিক কনিক কনিক কনিক। হ্যাঁ, হেডলাইন দাও, খাতা কলম নাও, সবাই দ্রুত খাতা কলম নাও। কনিক। ওকে, তো এই কনিকের কেসে তোমরা অনেকেই অনেক রকমের কনফিউশনে পড়ে থাকবে এবং অনেক বেসিক আইডিয়াও ক্লিয়ার নাই অনেকের, যে বেসিক আইডিয়াগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কলেজ লেভেলের সিলেবাসে কনিকের কেসে যেটা হয় যে কনিক বলতে মূলত যেটা বোঝায় বা আলোচনা করা হয় কলেজ সিলেবাসে, সেটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম শেপ আমরা আলোচনা করি কনিক পার্টে। বাট কনিকের ক্ষেত্রে শেপ আসলে এই 3টা না, কনিকের ক্ষেত্রে টোটাল শেপ হচ্ছে 5টা। কনিকের ক্ষেত্রে টোটাল শেপ হচ্ছে 5টা। কনিকের ক্ষেত্রে কী কী শেপ সেটা একটু লিখে রাখি। দেখো, একটা হচ্ছে বৃত্ত, খাতার মধ্যে লিখে রাখো। তারপর উপবৃত্ত, এরপর পরাবৃত্ত, তারপর অধিবৃত্ত, অ্যান্ড ফাইনালি একজোড়া সরলরেখা। একজোড়া সরলরেখা। ওকে, তো এই হচ্ছে টোটাল কনিকের শেপ। বা ফেসবুক থেকে অলমোস্ট 200 স্টুডেন্টস দেখছো, অসাধারণ। আচ্ছা যাক, তো যাই হোক, তো এবার চলো আমি আবারও একটু রিপিট করে দিই। কনিকের ক্ষেত্রে টোটাল 5টা শেপ নিয়ে আমরা আলোচনা করতেছি, বা টোটাল 5টা শেপ আছে। কিভাবে আছে সেটা তো জানা দরকার, সেইটুকু তোমাকে আমি একটু বলে দিই। কনিক বা কোন আইসক্রিমের যে শেপ, অথবা বার্থডে টুপির যে শেপ, হ্যাঁ, কোন আইসক্রিমের যে শেপ আর বার্থডে টুপির যে শেপ, এই যে শেপের কথাটা আমরা বলতেছি কনিকের কেসে। তো এই শেপের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে দেখো, কিভাবে ক্রিয়েট করা হয় শেপটা সেটা একটু বলি। যে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এটাকে থিটা ধরলাম, তাহলে এই যে এ বি সি নাম দিলাম, লম্বভূমি অতিভুজ এটা ডেভেলপ হয়। তো এই সমকোণী ত্রিভুজের লম্বকে স্থির রেখে ভূমিটাকে যদি তুমি চারপাশে ঘুরাও, কি বললাম, এই সমকোণী ত্রিভুজের লম্বকে স্থির রেখে ভূমিকে যদি তুমি চারপাশে ঘুরাও, তাহলে যে শেপটা উৎপন্ন হবে, এই শেপটাকে বলা হয় কনিকের শেপ বা কোন শেপ বা কনিকের শেপ আমরা বলি। এই কনিকের শেপের এখানে যে তুমি শেপটা পাচ্ছ, হ্যাঁ, এই যে এখানে যে বার্থডে টুপির উপরে যে সারাউন্ডিং শেপটা, এটা হচ্ছে বৃত্তাকার শেপ। এই শেপটা হচ্ছে কি বৃত্তাকার। বার্থডে টুপির উপরে যে সারাউন্ডিং শেপ, এই শেপটা হচ্ছে বৃত্তাকার শেপ, ঠিক আছে? আচ্ছা, তো বৃত্তাকার শেপের পর তারপর দেখা যায় এখানে বৃত্তাকার শেপ বা বৃত্ত পাওয়া যাচ্ছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বার্থডে টুপির কেসেই, এই বার্থডে টুপির কেসেই তুমি যদি এখানে জিনিসটাকে এভাবে চিন্তা করো যে এইখান থেকে একটা লাইন এদিকে আসলো এবং এখান থেকে একটা লাইন এদিকে গেল, ঠিক আছে? তো এই যে দুটো লাইন এখানে গেল, এই দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই দুটো লাইন একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করলো, তাহলে এক জোড়া লাইন এখানে পেয়ে গেলাম বা এক জোড়া সরলরেখা পেয়ে গেলাম। অর্থাৎ কনিকের এই জায়গাটাতে আমরা আরেকটা জিনিস কি পেয়ে যাচ্ছি, এক জোড়া সরলরেখা। কনিকের এখানে কি পেয়ে যাচ্ছি, এক জোড়া সরলরেখা। তো আমি আশা করি তোমরা এই দুটো কথা বুঝে গেছো যে কনিকের শেপ থেকে বৃত্ত এবং এক জোড়া সরলরেখা, এই দুটো জিনিস পাওয়া যায়। এরপর হচ্ছে আমাদের আরও 3টা শেপ, একটা হচ্ছে উপবৃত্ত, পরাবৃত্ত, আর একটা হচ্ছে অধিবৃত্ত। এই শেপগুলো কিভাবে আসবে এটাও জানতে হবে অবশ্যই, সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। তো এখন এখানে এই যে কন্টেন্ট আমি বলতেছি, এই কেসে এবার তুমি হিসাব মিলাও, দেখো একটু হিসাব মিলাও। সেটা হচ্ছে এই কনিকের শেপে তুমি যে কোনো একটা বাহুর, যে কোনো একটা বাহুর সমান্তরালে তুমি যদি কেটে ফেলো, ওকে, তুমি ধরো এই বাহুর সমান্তরালে কেটে ফেললা,
কেটে ফেললে এখানে যে শেপটা উৎপন্ন হবে এই শেপটা লাইক এরকম হবে। ওকে, আমি দেখাই। ওকে, এই শেপটা এরকম শেপ দেখাবে। তো এই যে শেপটা দেখাচ্ছে আমি তোমাকে একদম ভিজুয়ালাইজ করে দেখাবো একটু পরে, আর একটু ভালো 3D ফিগার দিয়ে দেখাবো, তুমি অবশ্যই বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই যে শেপটা এখানে উৎপন্ন করলো, এই শেপটাকে এখানে বলতেছি আমরা কি শেপ? পরাবৃত্তাকার শেপ, পরাবৃত্ত। এরপর কথা হচ্ছে এই কনিকের শেপে যদি তুমি এভাবে কেটে ফেলো তাহলে এখানে হচ্ছে এরকম একটা শেপ উৎপন্ন হবে, আর সেই শেপটাকে আমরা বলি উপবৃত্তাকার শেপ বা উপবৃত্ত, উপবৃত্তাকার শেপ বা উপবৃত্ত। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এখানে দুইটা কনিকের শেপ থাকে। দেখো, দুইটা কনিকের শেপ থাকে। এই দুইটা কনিকের এই হচ্ছে মিডল লাইনের প্যারালালি তুমি যদি লাইন কেটে ফেলো, ওকে, পরবর্তীটা কেটে ফেলো। আচ্ছা, মিডল লাইনের সমান্তরালে তুমি যদি লাইনটা কেটে ফেলো তাহলে এইখানে একটা পরাবৃত্তাকার মতো শেপ, এখানে একটা পরাবৃত্তাকার মতো শেপ আসবে। অর্থাৎ মূলত তখন শেপটা দেখা যাবে এরকম। এই ক্ষেত্রে এই যে সেন্টার লাইন, এই যে শেপটা আসবে এই শেপটার নাম হচ্ছে অধিবৃত্তাকার বা অধিবৃত্ত। তো তোমাদেরকে আমি এই জিনিসটা আরেকটু সহজ করার জন্যে আমি তোমাদেরকে একটু গ্রাফিক্যালি ইন্টারনেট থেকে দেখাই দিচ্ছি ফিগারটা। ওকে, সো কনিক। আচ্ছা, তার আগে তোমরা একটু দ্রুত কি করো বলো, এই যে পয়েন্টগুলো আছে এগুলো একটু তাতে তুলে নাও। ফার্স্ট ফিগার থেকে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু দ্রুত তুলে নাও। এই জিনিসগুলো আমি হোপফুলি আমি আশা করি তুমি এর মধ্যে তুলে ফেলছো। ওকে, যদি তুলে না থাকো একটু দ্রুত তোলো। হ্যাঁ, আজকে এটা ফার্স্ট লেকচার, এটা কনিক লাইভ 1, কনিক লাইভ 1। আচ্ছা, ওকে, এখন যারা লাইভে আছো, জুমে আছো, একটু বলো। এই যে দেখো আমি তোমাদেরকে আর শেপটা দেখাচ্ছি। আচ্ছা, ওকে, এখানে একটা শেপ দেখাই। ঠিক আছে, এখান থেকে এই যে দেখো, আই থিঙ্ক তোমরা ফিগারটা ভালো দেখতে পাচ্ছ এখন। ওকে, তো এই হচ্ছে কনিকের শেপ। এই কনিকের শেপে জিনিসগুলোকে কত সহজ সুন্দর করা যায়, কারণ পড়াশোনা এত সুন্দর, বাট তোমরা জিনিসগুলোকে সুন্দর করে শিখতে পারো না, বা তোমরা সেভাবে পারো না, বা কেন জানি পাও নাই। যাই হোক, দেখো জনগণ, তো এই যে আমরা কনিকের শেপটা দেখলাম, এই কনিকের শেপে এই যে উপরে যে শেপটা তুমি দেখতে পারছো, তাই না? এই উপরে যে শেপটা তুমি দেখতে পারছো, এই শেপটাকে বলা হয় কি বলো? এই যে 100% সার্কেল বা বৃত্ত। খেলা বুঝতে পারছো বলো? আমি আশা করি কথাটা ক্লিয়ার। তারপর কথা হচ্ছে এখানে যে কাঁটাটা দেখতেছো, এই যে এখানে কাঁটাটা দেখতেছো, এই কাঁটাটা কিন্তু এই মাঝখানের লাইনের সমান্তরাল করে। ওকে, দেখো এই যে লাইন, এই যে এটা কেমনে বুঝবে সমান্তরাল করে? এই লাইনটা তুমি অ্যাড করো, দেখছো সমান্তরাল হয়েছে না বলো? মাঝখানে আমার লাইনটা হয়তো একটু বাঁকা হয়েছে, কিন্তু এখানে বইয়ের বা এখানে এই যে ফিগার যেটা এখানে আছে, এটা তো অ্যাকুরেট ফিগার, ডেফিনেটলি অ্যাকুরেট ফিগার, তাই না? তো এখন তাহলে বলো, এই জিনিসটা কিন্তু এই মাঝখানের প্যারালাল লাইনের সমান্তরাল করে কাটা হয়েছে, সো এটা হচ্ছে একটা হাইপারবোলা বা অধিবৃত্ত। ওকে, হাইপারবোলা বা অধিবৃত্ত। তারপর দেখো এই যে আমাদের কনিকের শেপটা, নিচেরটাই চিন্তা করো, এই কনিকের শেপের এই যে লাইনটা আছে, এই লাইনের প্যারালাল করে কাটা হয়েছে, এই লাইনের প্যারালাল করে কাটা হয়েছে। কাটা হইলে তখন যেহেতু এটা 3D ফিগার, এটা কি ফিগার বলো? 3D ফিগার। 3D ফিগার হওয়ার কারণে এইরকমই আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যাবে। তো এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে প্যারাবোলা বা এই যে এতদিন ধরে পরাবৃত্তাকার গ্রাফ, পরাবৃত্তাকার শিখে আসছো, বলে আসছো, এই হচ্ছে সেই পরাবৃত্ত। ওকে, এই হচ্ছে সেই পরাবৃত্ত। আর তারপর এই দেখো অধিবৃত্ত কেসে, যে উপবৃত্ত কেসে বলো, এই যে আমি বলছিলাম না, এই যে এখানে দেখো এইভাবে কাটছে। ওকে, কাটলে এই যে এখানে যে শেপটা, ওকে, সেই শেপটা আসলে এখানে উপবৃত্তাকার শেপ আসে, বা ইলিপস বা উপবৃত্ত। ওকে, কাটা হয়েছে এইভাবে ইন্টারসেক্টিং করে। তো তুমি একটু বলো আমাকে, এই ফিগারগুলো তোমরা যারা জুমে আছো একটু দ্রুত আনমিউট করে বলো, এই ফিগারগুলো তোমরা যথেষ্ট ভালো বুঝতে পারছো কিনা? দ্রুত একটু আমাকে বলো, জুমে যারা আছো। হ্যাঁ, সবার কাছে মোটামুটি ক্লিয়ার বলো, বাকিরা যারা আছো জুমে।
আচ্ছা, ও আমরা আরেকটা দরকারি ফিগার দেখাবো। অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা পরাবৃত্ত দুইটা কনিক লাগে। দুইটা কনিকের কেসে মাঝখানের যে মধ্যরেখাটা তার সমান্তরালে লাইনটা কাটতে হয়। আচ্ছা, এখানে শরীফুল ইসলাম হিমু বলছো, এখানে এটা আমরা তুমি দেখো পোস্ট দেখো, আমাদের এই উইকের সকল পেইড কোর্সের ক্লাস ম্যাথেটার্স থেকে আমরা দিব, লাইভের টেলিকাস্ট রাখবো আলাদাভাবে, সেটা সেখান থেকে পাবা। আচ্ছা, যাই হোক এবার, আর আমাদের ম্যাথেটার্সে যারা ফার্মগেটের ঢাকার কাছাকাছি, ঢাকায় আছো বা ফার্মগেটের কাছাকাছি আছো, তারা তো অফলাইনে যোগাযোগ করতে পারতেছো। আর হলিক্রোসিয়ান যারা আছো তাদের জন্য বলে দিই 22 ব্যাচের, তাদের কালকে কলেজ ছুটির পরপরই 2টা স্লট আমরা দিয়েছি। মোস্ট প্রবলি তোমরা ইনফরমেশনটা পেয়েছো, না পেলেও ইনফরমেশনটা সংগ্রহ করে চলে আইসো, কালকে কলেজ ছুটির পরে আমাদের কোচিংয়ে দেখা করার জন্য চলে আইসো, বা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো তারপর আসি এখানে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই, আমি ইয়াসির আহমেদের বই কিনছি আর কি, এখন কি আমাকে না, আমরা যে কন্টেন্টগুলো আছে আমরা তো বই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 4টা বই দিচ্ছি না, ওইখানে ওইটা থাকলেই হয়ে যাবে, ওইখান থেকে সব কিছু গোছানো আকারে পাবা। যা যা পড়তে হবে ক্লাস কন্টেন্ট সেখানে আছে, তোমার আলাদা করে লাগবে না। বইটা কখন পাবো? বইটা হচ্ছে যদি ডেলিভারি এখন না হয়ে থাকে, হ্যাঁ, অফিসিয়াল যে নাম্বারটা আছে 018, ওই নাম্বারটাতে একটু কল দিবা। ওকে, যদি কল নাও ধরে কল ব্যাক করবে, অনেক ক্ষেত্রে কাজের প্রেশারের কারণে হয়তো কল ড্রপ যায়, বাট পরে কিন্তু আবার কল ব্যাক করে, সেটা পাবা, ঠিক আছে? আচ্ছা, বইগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ, কিউরিওসিটি সিরিজের যে বইগুলো, প্রবলেম বুকগুলো। আচ্ছা, ওকে, তো তাহলে এখন এই ফিগারটা আমি আশা করি তোমরা তুলে ফেলছো। হ্যাঁ, আমি এটার সাথে 3D আরেকটা ফিগার দরকার হলে তোমাদেরকে দেখানোর একটু ট্রাই করি। দেখো, ফার্স্ট পেপারে আমাদের বই আসতেছে, ফার্স্ট পেপারের বই আমরা কিছুদিনের মধ্যে আবার তোমাদেরকে দেখাবো, দিব। ওই দেখো, এই যে আরেকটা কনিক শেপ, হ্যাঁ, তো এই কনিকের শেপে দেখছো এখানে আসলে কাটলে এই যে 3D ফিগারটা, 3D ফিগারে, কারণ তোমাকে তো আগে যে জিনিসটা তুমি পড়তেছো, তোমাকে তো আগে আইডিয়া রাখতে হবে যে তুমি আসলে কী পড়তেছো। তো যে জিনিসগুলো তুমি পড়বা সেটা তো তোমাকে আসলে কী করতে হবে বলো, যে ভালোভাবে বুঝে রাখতে হবে। তো এই জিনিসগুলো তো আমার মনে হয় না তুমি সহজে কোথাও পাবা এইভাবে এত গোছানোভাবে, কারণ আমি নিজে যখন কলেজে ছিলাম এত কিছু বুঝতে আমার খুব কষ্ট হয়েছিল, এই কনিকের পার্টটা বুঝতে অনেক কষ্ট হয়েছিল। হয় আমি যখন এখন তোমাদেরকে পড়াচ্ছি এটা অনেক সহজ করে, সুন্দর করে, অনেক মজা করে পড়াচ্ছি, তাই না, যেখানে তুমি খুব সহজে বুঝতে পারতেছো। সো জনগণ দেখো, তো এখানে এই যে আমরা কনিকের পার্টটা দেখলাম, এই কনিকে দেখছো এই যে আমাদের এই যে এই শেফটা, বলো এটা 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 আনমিউট করে বলো, এই শেফটার নাম কি বলো, এই শেফটার নাম বলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি বলো? প্যারাবোলা। এক্স্যাক্টলি, পরাবৃত্ত। গুড, পরাবৃত্ত। এই শেফের নাম কি বলো? এটা বৃত্ত, তাই না? আর এই শেফের নাম হচ্ছে এটা এবং এটা মিলে অধিবৃত্ত। গুড, এটা এবং এটা মিলে অধিবৃত্ত। হ্যাঁ, মিউট রাখো সবাই নিজেকে। আর এই যে লাইন, এটা এই যে লাইন দুইটা করতে বলবো, এটাকে কি বলবো বলো? হ্যাঁ, এটাকে বলবো জোড়া সরলরেখা, তাই না? জোড়া সরলরেখা। তো ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা বলো জিনিসগুলা, যে আসলে কনিক থেকে জিনিসটা কিভাবে আসলো সেটা একদম মানে ভালোভাবে বুঝে গেছো কিনা এখন বলো, মানে চোখের দেখা মোটামুটি বিশ্বাসের জায়গায় চলে আসছে কিনা সবাই? আনমিউট করে বলো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, বুঝি নাকি? আচ্ছা, জোড়া সরলরেখা নিয়ে অনেক আলোচনা আছে, এটা মূল আলোচনা ইউনিভার্সিটি উঠলে পাবা, কলেজ লেভেলে জোড়া সরলরেখা নিয়ে কথা কম হয়। তো জোড়া সরলরেখার ইকুয়েশনটা আমি তোমাকে লিখে দিতে পারি, যেটা হচ্ছে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। জোড়া সরলরেখার ইকুয়েশনটা তোমাকে লিখে দিলাম। তবে এইটা নিয়ে একটা এমসিকিউ, জোড়া সরলরেখা থেকে একটা এমসিকিউ বোর্ড এক্সামে আসে, বোর্ড এক্সাম না সরি ভর্তি পরীক্ষায় আসে, বোর্ড এক্সামে কম আসে, ভর্তি পরীক্ষায় জোড়া সরলরেখা নিয়ে এমসিকিউ একটা আসে। ওই এমসিকিউটা কীভাবে সলভ করবো এটা তোমাদেরকে আমি শিখিয়ে দিব। ওকে, ক্লাস কন্টেন্টে থাকবে। আচ্ছা, ঠিক আছে। বলো। না, কলেজ সিলেবাসে জোড়া সরলরেখা নিয়ে খুব একটা আলোচনা নাই। ওকে, সরলরেখা নিয়ে আছে, যেটা চ্যাপ্টার 3-তে পাবা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখা নিয়ে আছে, কিন্তু জোড়া সরলরেখা নিয়ে আলোচনা কম। তো সেটার এক্সপ্লেনেশনগুলো আমরা দেখাবো, তোমাদেরকে বলবো, কিছু এক্সপ্লেনেশন আমি বলে দিই।
আচ্ছা আস্তে আস্তে যে কন্টেন্টে আসতেছে এখন দেখো, পরাবৃত্ত অধিবৃত্ত বা সব কিছুই আমরা এখন আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলবো আবার। ওকে, সো এবার চল। ওকে ওকে, আচ্ছা এটা বাদ হয় না কেন? ওমা আচ্ছা দাঁড়াও, আচ্ছা ওকে, হ্যাঁ এবার পারস। মাঝে মধ্যে নিজে কনফিউজড হয়ে যায় আসলে এদের এই ফাংশনগুলোতে। আচ্ছা তো চলো, তো এবার হচ্ছে আমরা এই যে কনিক পার্টের ডেফিনেশনে যাব। কনিকের ডেফিনেশন, কনিক, কনিক বলতে কি বোঝায়? কনিকের ডেফিনেশনে লিখে রাখো, একটি স্থির বিন্দু, স্থির বিন্দু লিখে রাখো সবাই, ডেফিনেশনে লিখে রাখো, এবং একটি নির্দিষ্ট সরল রেখা হতে একটি স্থির বিন্দু এবং একটি নির্দিষ্ট সরল রেখা হতে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে, দেখ অনেক মজার একটা লেকচার এটা, নির্দিষ্ট অনুপাত বজায় রেখে সঞ্চায়মান বিন্দু সমূহের সেটকে কনিক বলে। খাতা লিখে রাখো, একটা স্থির বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা হতে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে সঞ্চয়মান বিন্দুসমূহের সেটকে কনিক বলে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমরা আমাদের এই কনিক সেকশনে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত A to Z প্রচুর কথাবার্তা, একদম মানে যত কন্টেন্ট আছে যথেষ্ট সহজ করে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে আচ্ছা, তো তাহলে হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রথম কথা। এখন এটার বেসিকটা আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো ওকে, ধরো আমাদের যে স্থির বিন্দুর কথা বললো, স্থির বিন্দু এটা ধরো যে সেই স্থির বিন্দু যেটাকে আমরা এস অফ আলফা কমা বিটা দ্বারা ডিফাইন করলাম, আর এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। ওকে, নির্দিষ্ট সরলরেখা যেটাকে ইকুয়েশন দিলাম Lx প্লাস My প্লাস C ইকুয়াল টু 0। নির্দিষ্ট অনুপাত, তার জন্য একটা চলমান বিন্দু নিলাম, দ্যাট ইজ P অফ X কমা Y, আর এই রেখার নাম দিলাম Mz। তো আবারও বলি, নির্দিষ্ট বিন্দু দ্যাট ইজ এস অফ আলফা বিটা দিলাম, আর নির্দিষ্ট সরলরেখা দ্যাট ইজ Mz, দ্যাট ইজ Lx প্লাস My প্লাস C ইকুয়াল টু 0 এইটা দিলাম। ওকে, আমি আশা করি কথাটা বুঝতে পারছি। তো এখন খেলাটা দেখো, তো এই জায়গায় নির্দিষ্ট অনুপাতের কথা যখন আসবে তখন এই SP আর এই PM এখানকার আলোচনা নিতে হবে। তো এই অনুপাতের কেসে এখানে SP ডিভাইডেড বাই PM, অনুপাতের কেসে এখানে SP ডিভাইডেড বাই PM একটা ধ্রুবক সংখ্যা, সঞ্চয়মান যে অনুপাত বজায় রেখে সঞ্চয়মান বিন্দুসমূহের সেটকে কনিক বলি, এবং এই জায়গাটাতে যে অনুপাতটা আসবে এই অনুপাতে একটা ধ্রুবক পদ আসবে বা একটা ধ্রুবক সংখ্যা আসে, এবং সেই ধ্রুবক সংখ্যাটাকে ইসেন্ট্রিসিটি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বাংলায় বলে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা দ্যাট ইজ বক্রতা প্রাপ্ত হবার ধর্ম। যে শেপগুলো আসবে এই শেপগুলোর বক্রতা প্রাপ্ত হবার যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলি। আমি আস্তে আস্তে তোমাকে জিনিসগুলো বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের আবার ব্যাখ্যা পাবা। ওকে, আস্তে আস্তে যাচ্ছি। তো এখন খেলাটা দেখো যে SP বাই PM ইকুয়াল টু হচ্ছে আমি E বললাম, ঠিক আছে? তো একটা অনুপাত বজায় রাখে, সেই অনুপাতটাকে আমরা E দ্বারা ডিফাইন করলাম বা এক্সপ্রেস করলাম। আচ্ছা, এক্সপ্রেস তো করে ফেলছি। এরপরে খেলাটা কি দেখো, এরপরে হচ্ছে আমাদের এই যে SP তো হচ্ছে S এবং P এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা সেটা জানি। PM কি? PM হচ্ছে P অফ X, Y হতে Mz দ্যাট ইজ Lx প্লাস My প্লাস C ইকুয়াল টু 0 এই রেখার দূরত্ব।
PM হচ্ছে কি বললাম, পি বিন্দু হতে MZ রেখার দূরত্ব, এটাও কিন্তু আমি বুঝে গেছি। সো এখন খেলার দেখো যে একটা বিন্দু হতে রেখার দূরত্ব, দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, এটা তো আমি বের করতে জানি। দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা তো আমি জানি, বাট একটা বিন্দু হতে রেখার দূরত্ব এটা বের করার কিন্তু সূত্র আমরা 3.7-এ শিখে আসছি। যে জিনিসটা যদি তুমি মনে না থাকে আমি তোমাকে আবার একটু দেখাই দিতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে এটা, যে দেখো আমি 3.7-এ তোমরা যে জিনিসটা শিখে আসছো সেটা একটু আমি তোমাদেরকে রিমাইন্ডার দিই। যে দেখো যে ধরো একটা বিন্দু P(x1, y1), এই বিন্দু হতে ধরো একটা রেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই রেখার দূরত্ব d বললাম। হ্যাঁ, তো এই যে দূরত্ব এই পি বিন্দু হতে এই রেখার দূরত্ব d, এই যে d, সেই d ইকুয়াল টু হচ্ছে ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করতে হবে। ওকে, সূত্রটা যেটা ছিল যে ax1 প্লাস by1 প্লাস c সিদ্ধ করতে হবে ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। ওকে, তো এই হচ্ছে এখানকার সূত্রটা আর কি। এই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে রেখার দূরত্ব বের করার সূত্র। একটা কি বললাম, একটা নির্দিষ্ট বিন্দু হতে রেখার দূরত্ব বের করার সূত্র। সো এবার খেলাটা দেখো সেটা হচ্ছে এখানে এবার আমরা এখানে আসি। তাহলে এখানে SP ইকুয়াল টু E ইন্টু PM এটা লিখতে পারি। আমি যতটুকু সহজ করে পারি আমি তোমাকে দেখাই দিচ্ছি। তো SP দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সেটা ইকুয়েশনটা দেখো যে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু E ইন্টু PM। PM হচ্ছে P(x, y) হতে MZ এর দূরত্ব। সো XY দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে ফেলতে হবে। সেটা হবে এই যে ax প্লাস by প্লাস c, XY দ্বারা ax প্লাস by প্লাস c, ইট মিনস x এর জায়গায় x ইউজ করছি, y এর জায়গায় y ইউজ করলাম, দেখতে আগেরটার মতোই আসলো। আর ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। তো তাহলে এখানে কি আসে, l স্কোয়ার প্লাস m স্কোয়ার। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখো এই জিনিসটা এভাবে আসলো, সার্কুলেট হইলো বা জিনিসগুলো আসলো। ওকে, উৎকেন্দ্রিকতা ইংলিশ টার্ম হচ্ছে ইসেন্ট্রিসিটি। হ্যাঁ, উপরে lx my c হবে না, ওই যে মানে মডুলাস ভিতরে ওরে হ্যাঁ, এই যে lx my, এখানে তো l এবং m আছে, আমি কেন দিলাম lx my। গুড, থ্যাংক ইউ। lx my, আমি এটার কথা আবার এখানে মাথায় চলে এসেছে। ওকে, সো lx my প্লাস c। হ্যাঁ, ওকে, এটা দেখতে খারাপ দেখাচ্ছে, আমি সুন্দর করে লিখে দিই। ওকে, ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতা ইংলিশ টার্ম হচ্ছে ইসেন্ট্রিসিটি, lx my প্লাস c। ওকে, তো এবার খেলা দেখো যে আমরা এখন এর পরের ক্যালকুলেশন করতে চাইলে অবশ্যই রুট ভ্যানিশ করতে হবে। আমরা কিন্তু মূল কাজ করে ফেলছি, যতটুকু সহজভাবে বলে দিলাম। এখানে কিন্তু অরিজিনাল মূল কাজগুলো খেলা মানে বলা শেষ। এখন আমরা এটাতে ইকুয়েশন ফর্ম করব, ঠিক আছে? তো এরপরে ক্যালকুলেশন করতে চাইলে অবশ্যই রুট ভ্যানিশ করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। রুট ভ্যানিশ করি, চলো। সো রুট ভ্যানিশ করতে চাইলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে, যে বোথ সাইড স্কোয়ার করে দিতে হবে। y minus beta whole square equal to e square of lx plus my plus c whole square divided by l square plus m square। এটা আসলো। এরপরের হিসাবটা দেখো, এরপর যে লাইনটা লিখবো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন, অত্যন্ত সুন্দর একটা লাইন, এবং ওই লাইনটা সকল কনিকের সাধারণ সমীকরণ ইন্ডিকেট করে এমন একটা লাইন। সেই লাইনের কথায় আসি। সেক্ষেত্রে দেখো, তুমি বেসিকটা বুঝো, আমি একটা লাইন করানোর জন্য অনেকগুলো কথাবার্তা বলবো। তুমি বাম পাশে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা কিন্তু এই পাশে চলে আসবে, কোনাকুনি গুণ, তাই না, আর গুণন। ওকে, তো কোনাকুনি গুণ করে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাম পাশে চলে আসবে। এখন তুমি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সূত্র করবা, এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার, তাই না? তো সেক্ষেত্রে হিসাব বলো, এক্স স্কোয়ারের সহগ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার অলরেডি হয়ে গেছে, তাই না, কনফার্ম। আবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, রেগুলার যে সূত্রটা ছিল। তো এখানে কি আসবে, এল স্কোয়ার এক্স স্কোয়ার, তার সাথে আবার ই স্কোয়ার গুণাকারে হবে, তাই না? অর্থাৎ এখানে এক্স স্কোয়ার যুক্ত একটা পদ আসতেছে, তার সাথে অনেকগুলো সহগ আসতেছে। এই কথাটা বুঝছো কিনা সবাই বলো? এক্স স্কোয়ার যুক্ত পদ আসবে, তার সাথে অনেকগুলো সহগ আসবে। এক্স স্কোয়ার কমন নিলে অনেকগুলো সহগ পাওয়া যাবে। আর সেমভাবে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আসবে, দেখো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আসবে, তার সাথে এই যে এই কোনাকুনি গুণ করলে এটা সহগ হবে। আবার এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কন্ডিশন অনুযায়ী, তাহলে ওয়াই স্কোয়ারের অনেকগুলো সহগ হবে। তোমরা একটু আনমিউট করে বলো এই কথাটা তোমরা বুঝছো কিনা, যে এক্স স্কোয়ার যুক্ত পদ আসবে, অনেকগুলো সহগ আসবে। ওকে, গুড গুড, অসাধারণ। সো আমরা তাহলে কি বললাম, এক্স স্কোয়ার যুক্ত পদ আসবে যার অনেকগুলো সহগ হবে,
ওয়াই স্কোয়ার যুক্ত পদ আসবে তারও অনেকগুলো সহগ হবে। গেল। এরপর কথা হচ্ছে, এরপর কি? এরপর হচ্ছে বলো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, ইট মিনস 2lx ইন্টু এম ওয়াই, তার মানে 2 ইন্টু এল ইন্টু এম ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ আসবে, তারও কিছু সহগ থাকবে। কনফার্ম কিনা বলো, আনমিউট করে বলো। এক্স ওয়াই যুক্ত পদ আসবে, তারও কিছু সহগ থাকবে। কনফার্ম? কনফার্ম। এর গুড। এরপর বলো, এখানে শুধু এক্স যুক্ত পদ আসবে না, দেখো শুধু এক্স মানে 2x আলফা অজানা রাশি ওয়াই বাদে শুধু এক্স যুক্ত পদ আসবে যেখানে, এবং সেই শুধু এক্স যুক্ত পদেরও কিছু সহগ থাকবে। আবার শুধু ওয়াই যুক্ত পদ আসবে এখান থেকে 2y বিটা এক্স বিহীন, মানে শুধু ওয়াই যেখানে এক্স নাই, এরকমও পদ আসবে। আবার অনেকগুলো ধ্রুবক পদও আসবে, যে সি স্কোয়ার জন্য ধ্রুবক পদ আসবে। সো এই যে কেসগুলো আসছে, এই কেসগুলোকে একটা ইন জেনারেলাইজড ভার্সনে এইভাবে লেখা হয় সকল কনিকের জন্য। সেটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার যুক্ত যে পদগুলো আসবে সেগুলোর সহগকে এ দ্বারা ডিফাইন করে এ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার যুক্ত যত পদ আসবে সবগুলো পদের সহগকে বি দ্বারা প্রকাশ করে বি ওয়াই স্কোয়ার। তারপর এক্স ওয়াই যুক্ত যে পদগুলো আসবে সেই সবগুলো পদের সহগকে ছোট করে 2h দ্বারা প্রকাশ করে 2h এক্স ওয়াই। এরপরে শুধু এক্স যুক্ত পদ আসবে, সেই শুধু এক্স যুক্ত পদের যে সহগগুলো থাকবে এগুলাকে 2g দ্বারা ডিফাইন করে 2gx। তারপর শুধু ওয়াই যুক্ত পদ আসবে, সেগুলোকে এক্সপ্রেস করে 2fy, আর যত ধ্রুবক সংখ্যা থাকবে সবগুলাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং প্রকাশ করে এই যে আমি একটা অসাধারণ ইকুয়েশন এখানে লিখে ফেললাম, এই অসাধারণ ইকুয়েশনটা যেটাকে তোমাদের কাছে অনেক সাধারণ লাগতেছে, এই ইকুয়েশনটার যাবতীয় কনিকের সমীকরণ। ইট মিনস এই সমীকরণ থেকে পরাবৃত্তের সমীকরণ আসবে, উপবৃত্ত আসবে, অধিবৃত্ত আসবে, বৃত্ত আসবে, এক জোড়া সরল লেখা আসবে, সব আসবে। এই একটা সমীকরণ সকল কনিকের সমীকরণ। এটা সকল। এখন এখান থেকে এখানে আসার জন্য যে প্রসেসটা, এই জায়গাটাতে কাহিনী আছে। কাহিনী হচ্ছে এটা ইউনিভার্সিটি যখন উঠবা হায়ার কনিক্সের কেসে, তখন হচ্ছে এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে শিখাবে। ওকে, সো কলেজ পার্টে এইগুলা ক্যালকুলেশন আমরা দেখাই না, কারণ এগুলো খুবই কমপ্লিকেটেড। তো যতটুকু বুঝিয়ে বলে দেওয়া যায় বা তোমাদেরকে রিলেশন আনা যায় ততটুকু আমি বলে দেওয়ার ট্রাই করি। ওকে, তো তোমরা একটু বলো এখন ইন জেনারেল যে এটা কাজ করলাম, এটা হচ্ছে সকল কনিকের সমীকরণ। সকল কনিকের সমীকরণ, কারণ বৃত্ত একটা কনিক, তাই না? উপবৃত্ত একটা কনিক, সকল কনিকের সমীকরণ। তোমরা একটু বলো, কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলো। ভাইয়া তাহলে দুই জোড়া সরলরেখাটা ওটা কি এখান থেকে আসবে? সকল কনিকের সমীকরণ তো এটাই বোঝায়, জোড়া সরলরেখা আসে বা আছে, জি ভাইয়া, মানে জেনারেল ইকুয়েশনস অফ কনিক।